ওয়েলকাম ব্যাক। সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এটা আপনাদের কাছে আমার করজোরে আকুতি মিনতি কিংবা নিবেদন, যেটাই বলেন না কেন, 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়া খুব জরুরি। কারণ অনলাইনে যুদ্ধ করতে গেলে আসলে ওয়েপন্স লাগে, আর সাবস্ক্রাইবার হচ্ছে আমাদের সব থেকে বড় ওয়েপন্স। অর্থাৎ আমাদের যুদ্ধক্ষেত্রে আপনারা আমাদের সব থেকে বড় ওয়েপন্স। সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আকুতি জানাবো, আপনারা প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রিপশন বাটনে একটা ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনে আরেকটা ক্লিক করবেন, যাতে করে নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান। বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল শ্রেণীর নেতাকর্মী, তারা আসলে অনলাইনটা কি, অনলাইনে কি শেয়ার করতে হবে, কোনটা লিখতে হবে, কোথায় কি কমেন্টস করতে হবে, এই ব্যাপারগুলা জানে না। কারণ গত 17 বছরে আওয়ামী লীগ আসলে আদর্শিক কর্মী সৃষ্টি করতে পারেনি। এটা তো আসলে আপনারা এখন বুঝতে পারছেন। নয়তোবা 5ই আগস্টের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা, একটা জঙ্গি উত্থান বাংলাদেশে কোনোভাবে সম্পন্ন করতে পারতো না। আওয়ামী লীগ হেরে গেছে গুজবের কাছে, প্রপাগান্ডার কাছে। ইউটিউব এবং ফেসবুকে সম্মিলিতভাবে ডিপ স্টেট তাদের খেলায় বাংলাদেশ আওয়ামী লীগকে পরাজিত করেছে। এই যে গুজবের বিরুদ্ধে কাউন্টার দেওয়া কিংবা কোনো একটা নেগেটিভ দাঁড় করাইলে সেই নেগেটিভের বিরুদ্ধে কাউন্টার নেগেটিভ দাঁড় করানো, এই ধরনের তৎপরতা আমরা আওয়ামী লীগের মধ্যে দেখতে পাইনি গত বছর। এখন এই 1 বছরে কি উন্নত হয়েছে তাদের মধ্যে? কোনো প্রকার কিছু আপনারা দেখেছেন? নতুন কোনো কিছু হয়নি। উল্টা আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন একটা ভাসমান পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে তারা কোনো লালবদর যদি দু একটা পজিটিভ কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দু একটা কথা বলে, তারা তাদেরকে আপন ভাবে, কাছের মানুষ মনে করে, প্রাণের মানুষ মনে করে, প্রিয় মানুষ মনে করে, কিংবা এক শ্রেণীর সমর্থক আছে, তারা এই ধরনের ব্যক্তিবর্গকে আওয়ামী লীগের কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় এবং তাদের নিয়ে আনন্দে গদগদ হয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়। উদাহরণস্বরূপ আনিস আলমগীর, এই ব্যক্তি চরম আওয়ামী বিদ্বেষী একজন ব্যক্তি। এই ব্যক্তি শেখ হাসিনাকে নিয়ে চরম উচ্ছৃঙ্খল কথা বলেছে গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়। ওকে ফাইন, আমি মেনে নিলাম, তখন একটা মেটিকিউলাস ডিজাইন ছিল। বাট গত 15 বছর যাবৎ যারা আওয়ামী লীগকে অনলাইনে তুলোধুনো করেছে, যারা আওয়ামী লীগকে নিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে, যারা বলেছে দেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, যারা বলেছে আওয়ামী লীগ বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, যারা বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছিল, কই সেই ব্যক্তিদেরকে নিয়ে আপনারা কোন লজ্জায় আওয়ামী লীগের কর্মীদেরকে বলতেছি, সমর্থকদেরকে বলতেছি, অ্যাক্টিভিস্ট যারা তাদেরকে বলতেছি, আপনারা কোন লজ্জায় তাদেরকে নিয়ে গদগদ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন? কোন লজ্জায় আপনারা তাদের পক্ষে কথা বলার চেষ্টা করেন? কেন? আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে তাদের কথা, তারা ইউনূসের অপশাসনের বিরুদ্ধে কথা বলতেছে, বলতে থাক। এ দেশের একজন সচেতন নাগরিক হিসাবে তাদের তো একটা নৈতিক দায়িত্ব। শুধুমাত্র তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে এটা ভাবলে তো হবে না। একজন রাষ্ট্রের সুযোগ সুবিধাভোগী নাগরিক হিসাবে তাদের দায়িত্ব অপশাসন, অপসংস্কৃতি, দুর্বৃত্তায়ন এইসবের বিরুদ্ধে কথা বলা। তারা তাদের দায়িত্ব পালন করতেছে, যেহেতু তারা রাষ্ট্রের দর্পণের একটা পার্ট, একটা অর্গান, যেহেতু সংবাদ মাধ্যম রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে, সেই জায়গায় যেহেতু তারা বড় বড় সাংবাদিক, সেই ক্ষেত্রে তাদের কথা বলাটা যৌক্তিক। এখন কথা বলতে গিয়ে তারা মবের শিকার হচ্ছে কিনা, তারা অন্য কোনো ঝামেলার সম্মুখীন হচ্ছে কিনা, কিংবা বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো প্রকার প্রেশারাইজড করা হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আপনারা নিয়ে কথা বলতে পারেন। বাট তারা দুটা কথা বলল, তাদের সেই কথা আপনাদের পক্ষে গেল, আর আপনারা সেটা শেয়ার করে দিলেন। ওকে ফাইন, শেয়ার করে দিলেন। বাট তাদেরকে কাছের মানুষ মনে করা, প্রাণের মানুষ মনে করা, আত্মার মানুষ মনে করা, কিংবা তাদেরকে বুকে টেনে জড়িয়ে নেওয়া, এইটা তো ভাই আসলে হইল না। এটা তো মানে আপনাদের নৈতিকতার বাইরে চলে গেল। যে ব্যক্তি বাংলাদেশ বিরোধী কাজ করেছে, যে ব্যক্তি লালবদর হয়েছিল, তাকে বুকে জড়ায় নেওয়ার তো কিছু নাই। সে যদি ভুল বুঝে পাশে থাকতে চায়, থাকুক, কোনো সমস্যা নাই। বাট তাকে কেন আপন মানুষ ভাবতে হবে? এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্টে আপনারা দিয়ে যাবেন প্লিজ। এই যে লালবদর, আনিস আলমগীর, তুষার, তারপর মাসুদ কামাল, এদের অনেক কথাই আপনাদের পক্ষে যাচ্ছে। আপনাদের হয়তোবা আপনারা অনেকে ভাবছেন যে আপনাদের পক্ষে কথা বলতেছে, বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন, অনস এ বাস্টার্ড অলওয়েজ এ বাস্টার্ড। আর একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষ গাদ্দারি যদি একবার করতে পারে, সে পরবর্তীতে ফের গাদ্দারি করতে পারে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশে আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে কি শুধুমাত্র আওয়ামী লীগ হেরে গেছে? না, বাংলাদেশে আওয়ামী লীগের পরাজয় মানে মুক্তিযুদ্ধের পরাজয়, স্বাধীনতার পরাজয়, পুরো দেশটার পরাজয়। এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে 2টা মতাদর্শের রাজনৈতিক দল রয়েছে। দল বললে ভুল হবে, 2টা মতাদর্শ রয়েছে রাজনৈতিক। একটা মুক্তিযুদ্ধপন্থী, একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আর এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হচ্ছে সবাই, জামাত, হেফাজত, মামুনুল থেকে শুরু করে
শফিক, বিএনপি সব সব মানে প্রত্যেকটা দল হচ্ছে গিয়ে জামাতের যারা অর্গান রয়েছে তারা সহ এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একটা, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব সময় একাই লড়াই করেছে, একাই সংগ্রাম করেছে এবং এখনো করতেছে, ভবিষ্যতেও করবে এবং এককভাবেই তারা জয়লাভ করবে। এইটুকু নিশ্চয়তা আপনারা পেতে পারেন বা আপনারা বিশ্বাস রাখতে পারেন আওয়ামী লীগের উপর। কিন্তু যারা এই আওয়ামী লীগের কিছু চুলপাকনা নেতাকর্মী কিংবা সমর্থক কিংবা অ্যাক্টিভিস্ট আপনারা যারা কথায় কথায় বলেন এখন ঐক্যের সময়, এখন সমালোচনার সময় না, কাদের সাথে ঐক্য করবেন আপনারা? লালবদরদের সাথে? কাদেরকে নিয়ে সমালোচনা করবেন না? চুরবাটপাট ছেচ্চর দুর্বৃত্ত তাদের সম্পর্কে তাদেরকে নিয়ে কথা বলবেন না? যদি কথা না বলেন, দুদিন পর যখন ক্ষমতার মসনদ পরিবর্তন হবে, যখন গণেশ উল্টে যাবে, আওয়ামী লীগ যখন ফিরবে, তখন এই চুরবাটপার দুর্বৃত্তরা আবার এসে ক্ষমতার মসনদে বসে পড়বে, তখন সমালোচনা করতে পারবেন? তখন সমালোচনা করলে 14 শিকের ভেতরে ভরে দিয়ে লাল রুটি খাওয়াবে আপনাদেরকে, লাল চালের ভাত খাওয়াবে, তখন কি ভালো লাগবে? দেখেন, যেই সরিষার মধ্যে ভূত থাকে সেই সরিষা দিয়ে ভূত তাড়াইতে পারবেন। আওয়ামী লীগের একটা বিশেষ শ্রেণী রয়েছে, শেখ হাসিনার পরবর্তী যে লেয়ারটা, এই লেয়ারটা প্রত্যেকেই ম্যাক্সিমাম দুর্বৃত্ত ছিল। আওয়ামী লীগের সর্বোচ্চ 10,000 থেকে 15,000 নেতাকর্মী গত 17 বছরে ফুলে ফেপে কলা গাছ হয়েছে। আর যে 4 কোটি 5 কোটি সমর্থক আছে, এরা কিন্তু ফুলে ফেপে কলা গাছ হয় নাই। এই 10,000 নেতাকর্মীর মধ্যে থেকে 5,000 নেতাকর্মীর অপকর্মের জন্য আজকে 4 কোটি সমর্থককে একটা দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে, একটা ভয়ের সংস্কৃতিতে তাদেরকে চলতে হচ্ছে। এই দায়টা কি আওয়ামী লীগের সেই তথাকথিত হাইকমান্ড নেবে? যারা বলতেছেন ঐক্যের সময়, এরা মূলত বাটপার, এরা মূলত চিটার শ্রেণী, এরা মূলত ওই দুর্বৃত্ত শ্রেণীর চামচা। এটা একদম নিঃসন্দেহে লিখে দেওয়া যায়। আমাদেরকে বলতে আসেন না অনলাইন কি জিনিস, অনলাইন কিভাবে কি করতে হয়, কোনটা শেয়ার করতে হয়, কোনটা রিয়াক্ট করতে হয়, কোনটা কমেন্ট করতে হয়, এটা আমরা জানি, আমাদেরকে শেখাইতে আসবেন না। আর আমি বিপ্লব হাসান ব্যক্তিগতভাবে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর কাছ থেকে ভাই আমি কোনো পয়সা নেই না। কোনো আওয়ামী লীগের নেতা কিংবা আওয়ামী লীগের হাইকমান্ড থেকে আমাকে ফান্ডিং করে না ভাই। আমি আপনাদের কথা মতো যে আমাকে কথা বলতে হবে এমনটা না। যেটা সমালোচনার মতো মনে হবে আমি সেটা সমালোচনা করব, সেটা আওয়ামী লীগের হাইকমান্ড হোক কিংবা ফুল কমান্ড হোক কিংবা হাফ কমান্ড হোক, এটা আমার কাছে কেয়ার করে না। এবং যেটা ভুল সেটা আমি ভুল ধরবো, এবং যেটা সত্য সেটা আমি সত্য কথা বলবো। এটা যেই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। আমি ইউনূসের বিরুদ্ধে কথা বলি না, ইউনূসের অপসংস্কৃতি নিয়ে কথা বলি না। তেমনি ভাবে আওয়ামী লীগের কোনো দুর্বৃত্তর ব্যাপারে যদি আমি কোনো কিছু জানি, সে যদি ভুল স্বীকার না করে থাকে এই মুহূর্তে, তার ব্যাপারে আমি কথা বলতে ছাড়বো না। এটা আপনারা সবাই জানেন, আমার ক্যারেক্টারটা এরকম। এই ধরনের জ্ঞান দিতে আইসেন না যে এটা করবেন না ঐক্যের সময়। ভাই ঐক্য আমি কোনো চুরবাটপারের সাথে করতে পারবো না। ঐক্য করতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে, যে কিনা এই বাংলাদেশকে ভালোবাসে। সবার আগে দেশ, এখন শুধুমাত্র আওয়ামী লীগ হিসাব করলে হবে না। দেশটা এখন ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে, মানে একদম গিরিখাদের কিনারে, যে কোনো সময় পড়ে যাবে দেশটা। দেশের রাষ্ট্রযন্ত্র তো অলরেডি বিকল হয়ে গেছে, এখন বাকি আছে অর্থনৈতিক যে কলাসটা, এটা যে কোনো সময় হয়ে যাবে। আর হয়ে গেলে না খেয়ে মরবেন। তখন আর বলবেন না যে ঐক্যের সময়, ঐক্যের সময়। প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র ভারতবর্ষ অলরেডি চাল দেওয়া বন্ধ করে দিয়েছে। বুঝবেন আপনারা, আপনাদের শিক্ষা হওয়ার প্রয়োজন আছে। যে জাতি 9 মাসের স্বাধীনতাকে ধারণ করতে পারে না, ভেতরে নিতে পারে না, সম্মান করতে জানে না, সেই জাতির 9 বছর অন্তত পক্ষে পরাধীন থাকা উচিত। আমি মনে প্রাণে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আরো 9 বছর বাংলাদেশের ক্ষমতায় থাক, এই জাতিকে উচিত একটা শিক্ষা দিয়ে যাক। উত্তেজিত হওয়ার জন্য দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।